প্রথম কথা হচ্ছে যে চুন চুন করে বাংলাদেশে পাঠাবে, এই গল্প তো আজকের তো দীর্ঘ 10 বছর বলে আসছে। তা বাংলার হিন্দুরা জানতে চায়, বাংলার মানুষ জানতে চায় অমিত শাহর কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে, যে কতজন রোহিঙ্গা আর কতজন মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশে এই পর্যন্ত অফিসিয়ালি পাঠানো হয়েছে। এই প্রশ্নের জবাবটা আগে অমিত শাহকে দিতে হবে, তো তারপরে তো কথা হবে। শুধু কথা বলে যাচ্ছে, তো কাজ কোথায় দেখাচ্ছে? আর এসআইআর এর নামে এই বাঙালিদেরকে, শুধু বাঙালিদের নয়, ভারতবর্ষের সমস্ত মানুষকে যেভাবে বিপদগ্রস্ত করেছে, নোটবন্দি করে যেভাবে বিপদগ্রস্ত করেছিল, তেমনই এই এসআইআর এর নামে সমস্ত ভারতীয় অধিবাসীদেরকে বিপদগ্রস্ত করেছে। সহজ হিসেব ছিল, আজকের 2024 সাল পর্যন্ত যাদের পরিষ্কার যাদের ভোটাধিকার ছিল, তাদেরকে, যারা মৃত, যারা দু জায়গায় আছে, সেগুলো বাদ দিয়ে সবাইকে ভোটাধিকার দেওয়া উচিত ছিল। আর যদি করে থাকে, তাহলে এসআইআর করে, এত কোটি টাকা খরচ করে, এত লোকের মৃত্যু হয়ে, এত হয়রানি করে, এত মানুষের টাকা খরচ করে, কতজন অনুপ্রবেশকারীকে, কতজন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হলো বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো, সেই কৈফিয়তটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। তারপরে বিজেপির ভোট সমর্থন করব আমরা। কিন্তু তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে তাহলে রোহিঙ্গাদের বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। এসআইআরটা কি রাজ্য সরকারের মদতে হচ্ছে, সেটা আগে জানতে চাই ইয়ের কাছে, অমিত শাহর কাছে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বলুন, বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা ধরতে হয়, হ্যাঁ, তাহলে হিন্দুদেরকে কেন এসআইআর এর পরীক্ষা দিতে হচ্ছে ডকুমেন্ট? একদম ঠিক। যারা হিন্দু তাদের তো কোনো পরীক্ষা দেওয়াই উচিত ছিল না, পরিষ্কার কথা। যাদের নামে ভুল ত্রুটি ছিল তাদের এফিডেভিট করে একদম ইয়েতে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া উচিত ছিল, কোনো দরকার ছিল না। যাদের কারোর বাবার নাম, কারোর একটা বানান ভুল হতে পারে, কারোর একটু বয়সের ভুল হতে পারে, অনেক আছে। এগুলোকে এসআইআর এদেরকে হিয়ারিং এ ডাকার কোনো প্রশ্নই আসে না। অথচ ইচ্ছাকৃতভাবে মানুষের মাথাকে গুলিয়ে দেওয়ার জন্য এই কেন্দ্রীয় বিজেপির গভর্নমেন্ট আমাদের সমস্ত মানুষকে এইভাবে বিব্রত করছে। এই যে এসআইআর এ হিন্দুরা বেশি হচ্ছে, অসুবিধার সম্মুখীন হচ্ছে মুসলিমদের তুলনায়। হ্যাঁ, মানে এটাতে কি মনে হয় হিন্দু দরদ? এটা তো আমি বারবার বলছি, বিজেপি একেবারে হিন্দু বিরোধী, শুধু মানবতা বিরোধী। শুধুমাত্র ওরা কর্পোরেট জগতের মতন শুধু একটা স্ক্যাম চালাচ্ছে, স্ক্যাম চালিয়ে আজকের পাওয়ারে আসছে। কোনো সমাজের কোনো ভালো এবং সমস্ত প্রকল্প ফ্লপ, সমস্ত প্রকল্প ফ্লপ, প্রচার কেন্দ্রিক। যে অমিত শাহ রাজ্যে এসে আরো একটা কথা বলছেন যে ফেন্সিং দেওয়া হচ্ছে না বলে অনুপ্রবেশকারী ঘটছে। অসমে ত্রিপুরায় বিজেপি সরকার আসার কারণে সেই সমস্ত জায়গায় অনুপ্রবেশ বন্ধ হয়েছে। বাংলায় বিজেপি আসলে তবেই অনুপ্রবেশ বন্ধ হবে। অনুপ্রবেশ ত্রিপুরায় হচ্ছে, অনুপ্রবেশ আসামে হচ্ছে, অনুপ্রবেশ বাংলায় হচ্ছে। তা অনুপ্রবেশ করে এই বর্ডারে যে লক্ষ লক্ষ বর্ডার বিএসএফ রয়েছে, তারা কটা বিএসএফ রোহিঙ্গাকে এই পর্যন্ত ধরতে পেরেছে? তারা কটা মুসলিম অনুপ্রবেশকারী ধরতে পেরেছে? সেই হিসাবটা দিচ্ছে না কেন? গল্প দিচ্ছে কেন? মিথ্যা কথা বলে যাচ্ছে কেন? শুধু বাংলার নামে বদনাম করা হচ্ছে কেন? এতদিন তো ওখানে ফাঁকা ছিল, কিভাবে আসছে? যারা আসছে তারা তো বলছে বিএসএফ কে আমরা ঘুষ দিয়ে এসেছি। কেন এটা হচ্ছে? তা বিএসএফ এর স্বরাষ্ট্র মন্ত্রী কি করছে? এত অনুপ্রবেশকারী আসছে কি করে? আর যারা আসছে তারা কোথায় যাচ্ছে? ভারতবর্ষে কোথায় যাচ্ছে সেগুলো খুঁজে পাচ্ছে না কেন? ভারতের স্বরাষ্ট্র দপ্তর, ইন্টেলিজেন্স কোথায় আছে তারা? এসআইআর করে আমরা দেখলাম যে বিহারে এসআইআর এ 3 জন মাত্র রোহিঙ্গা পাওয়া গেছে। হ্যাঁ, তো এত কোটি কোটি টাকা, তাহলে এত কোটি কোটি টাকা খরচ শুধু নয়, পুরো একটা এনভায়রনমেন্ট পরিবর্তন করে দেওয়া হচ্ছে, একটা সামাজিক ভাবনাটাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আগামী ভবিষ্যতের কথাটা চিন্তা যাতে না করতে পারে, শুভ বুদ্ধিগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। সে কারণে কেন এইভাবে এসআইআর এর নামে সমস্ত মানে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, আর মিথ্যা প্রচারের নামে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে। কোনো ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই, শুধু মিথ্যা কথা বলা হচ্ছে। বলছে মতুয়াদের প্রসঙ্গে তিনি বলছেন মতুয়াদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো মতুয়া সমস্যা নেই। এই কথা ফালতু কথা বলে লাভটা কি হচ্ছে? মতুয়াদের এইসব কথা বলে ফালতু লাভ আছে? এক কথা তো বলে দিতে পারতো, যারা মতুয়া তাদের সবার ভোটার লিস্টে নাম উঠে যাবে, তাদের হিয়ারিং এর ডাকার কি দরকার ছিল?
মতুয়াদের হিয়ারিং এর টাকার কি দরকার ছিল? যারা মতুয়ার কার্ড পেয়েছে তারা সরাসরি জমা দিয়েছে, যারা তাদের ভোটার লিস্টে নাম উঠে যাবে, পরিষ্কার কথা। তাদেরকে ডাকা হচ্ছে কেন? বয়স্ক লোক, বৃদ্ধ লোক, হ্যান্ডিক্যাপ মানুষ, অসুস্থ ব্যক্তি, তাদেরকে যেতে হচ্ছে কেন? এটা জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চাইছে। বিভিন্ন জায়গায় হিয়ারিং কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, হ্যাঁ। অনেক জায়গায় কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। হ্যাঁ, একদম সঠিক কাজ করছে, কিন্তু আমি চাইছি যে ওই বিক্ষোভগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে দিক। ওই অফিসাররা পাঠার বলি হচ্ছে তো, সে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে দিচ্ছে না কেন? পিএমও দপ্তরে দিচ্ছে না কেন? কেন দিচ্ছে না? দেখ তারা আজকে দিল্লিতে মন্দির ভেঙে তারা আরএসএস তারা গ্যারেজ করেছে, এখানে এসে প্রতিবাদ করছে, কারণ সেখানে করতে পারে না? যারা হিন্দুত্ববাদী তারা সেই মন্দিরগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে, তারা শুধু হিন্দু মুসলমান করছে।